আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10ই মে রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টির তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার বাড়তে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা। 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সার্কুলেশন, রূপ নিতে পারে শক্তিশালী নিম্নচাপে। এর ফলে চলতি সপ্তাহে শেষে আবহাওয়ার বিরাট পরিবর্তন। 14 থেকে 17 মে উত্তরে হতে পারে অতি ভারী বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে আবারও কৃষকের ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে। তো আজ 9ই মে শনিবার এবং আগামীকাল 10ই মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়ার সার্কুলেশন কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাত্রে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে দিনের বেলাতে কিছুটা গরমাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতি আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 13 তারিখ থেকে একেবারে 17 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামী 17 বা 18 তারিখ উত্তর অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে সিলেট বিভাগে আকস্মিক বন্যার কারণে অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী সপ্তাহের মধ্যে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, যেটা পরবর্তীতে 12 থেকে 13 তারিখ দেখা যাচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। 14 তারিখ থেকে 15 তারিখ এটা শ্রীলঙ্কা বা তামিলনাড়ু যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এর প্রভাবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এর হাত ধরে কিন্তু বৃষ্টি বলা দেশের মধ্যে প্রবেশ করবে আগামী 14 তারিখ। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী দিনগুলোতে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হবে। সেগুলো কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, ধানবাদ, দুর্গাপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাত 8টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, পাবনা, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে রাত 8টা থেকে রাত 10টার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 60%। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে সেগুলো ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর এর কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 11টা থেকে রাত 1টার মধ্যে। পরবর্তীতে দেখা যাচ্ছে রাত 1টার দিকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর দেখা যাচ্ছে 10ই মে রবিবার দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে এই আকাশ পরিষ্কার যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের জন্য এটা কিন্তু অনেকটা স্বস্তির খবর। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জেলাতে রোদের উপস্থিতি থাকতে পারে। এতে করে যাদের মাঠে যেগুলো ফসল রয়েছে সেগুলো কিন্তু রোদে শুকাতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 2টা থেকে বিকেল 3টা থেকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে খুলনা, সাতক্ষীরা, লোহাগড়া, যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে 10ই মে রবিবার বিকেল 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোতেও 10ই মে রবিবার বিকেলের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিকেল 5টার দিকে
রাজধানী ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, সিংড়া, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 10ই মে রবিবার বিকেল 5টার দিকে। এরপর বিকেল থেকে রাতের দিকে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপরে 11 মে সোমবার দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর থেকে বিকেল বা রাত গড়াতেই দেখা যাচ্ছে যে খুলনা, তারপর হচ্ছে বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মতিরাট এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 11 মে সোমবার রাত 8টার দিকে। তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলেশ্বরী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 12 মে মঙ্গলবার দেখা যাচ্ছে দেশের আকাশ অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর 13 মে বুধবার থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সেটা বৃষ্টি বলয়তে রূপান্তরিত হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে 5 থেকে অর্থাৎ 14 থেকে 15 তারিখ দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে 15 থেকে 16 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, চাতক এই অঞ্চলে কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। সেই অনুযায়ী এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিরাজগঞ্জ, তারপর রয়েছে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 15 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 21 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও প্রায় 200 থেকে 500 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, মাদান এই অঞ্চলে কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে আগামী 20 তারিখ। অবশ্যই সেজন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর 13 তারিখের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর যে সার্কুলেশন তৈরি হবে সেটা আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আগামী দিনগুলোতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি সৃষ্টি হতে পারে সার্কুলেশন, যেটা ধাপে ধাপে 14 থেকে 15 তারিখ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 16 থেকে 17 তারিখ সেটা আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় এর বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার এবং সেটা আরব সাগরে কিন্তু এটা মুছে যাবে, অর্থাৎ বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 70 থেকে 65 কিলোমিটার। আর এটা যদি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। তো এই বিষয়ে আরো বিস্তারিত আসবে সামনে ভিডিওতে। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।